মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে রবিবার, সানডে। সকাল এখন বাজে 10টা 27। সকালবেলা উঠেছি আজকে অনেকক্ষণ আগে, মানে 8টার সময়, কারণ আজকে পড়াতে এসেছিলো ওদের স্যার 7টায়, গেছে 8টা 10-এ। তো ওই তখন উঠেছি, 8টার সময় উঠেছি। উঠে থেকে সকালে এখন সমস্ত কাজ কমপ্লিট। এতক্ষণ আবার ওই দরজার লকটা আমাদের খারাপ হয়ে গেছে, তাই ঠিক করতে এসেছিলো, তাই ঠিক করে এখন গেল। তারপর আমি ভিডিওটা স্টার্ট করলাম। এতগুলো জলের বোতল খালি সব ভরতে হবে, কারেন্ট চলে গেছে এখন। চাটা খাওয়া সকালেই হয়ে গেছে, আর বিস্কুটের কোটোও দেখো খালি, আর মুড়ির কোটোও খালি। বিস্কুট তোমাদের দাদাভাইকে আনতে বললাম, তাই এনে দিল। আর এখন তো মাস শেষ, মানে মাস শেষ কি, আজকে মাসের 1 তারিখ না 2 তারিখ যেন। তো সব জিনিসপত্র শেষ হয়ে গেছে, আমার লিস্ট করা হচ্ছে না বলে আমি আনতে দিতে পারছি না। তা সার্ফও শেষ, যে একটু রান্নাঘরের নেতাগুলো কাজ বসে, সেটাও নেই। তাই এই দোকান থেকে বাবাইকে দিয়ে 10 টাকার সার্ফ আনালাম আর মুড়ি আনালাম। তারপর এটা কিসে যেন ভাঙাচোরা বিক্রি করলাম সকালবেলা, সেই টাকা দিয়ে 10 টাকার মুড়ি, 10 টাকার সার্ফ। না, সার্ফটা তোমার দাদাভাই টাকা দিয়েছিল, আর মুড়িটা আমি আনালাম। বাবাই আর ওর বন্ধুকে আবার চিপস খেতে পয়সা দিলাম। 30 টাকার ভাঙাচোরা বেঁচেছি। ওই কয়েকটা জলের বোতল টোতল ছিল, পুরোনো বোতল, কার্টুন ছিল, যে বক্সগুলো আর কি আসে না কোনো জিনিসপত্র প্রমোশনাল, সেই কার্টুনের বক্স এসব বিক্রি করে 30 টাকা বেচেছি সকালবেলা। তাই দিয়ে সকালবেলাতে এইসব খাওয়া দাওয়া হলো, আনা হলো জিনিসগুলো। আর লিস্ট করে দিতে হবে মাসের, সব জিনিস আনতে হবে সব। আস্তে আস্তে একটু তেল মশলা এগুলো সব ফুরোচ্ছে। তো বিশেষ করে এই মাসে সার্ফটা ফুরিয়ে গেছে, সার্ফ মুড়ি বিস্কুট এইটা ফুরিয়েছে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই গেল, এই লক ঠিক করে গেল। তারপরে গেল বাজারে, মাংস আনতে গেছে, চিকেন আনবে বললো। এখন সেটাই এইমাত্র জাস্ট ফোন করে বলছে কি আনবো, আর সবজিপাতি আর কিছু আনবো। বললাম না, মাংস খেলে তো আর কিছু খাও না তোমরা, মাংসের সাথে আর কিছু সবজি, যদি শাক পারো শাক আনো, তাছাড়া আর কিছু আনতে হবে না, করতে হবে না, করবো না আর কি। তাই গেল আনতে। আর আমি এখন বসলাম এডিট করব। তার আগে ভাত আছে খানিকটা। ও ভুলে গেছি, বসে পড়ছি। আমার দাদাভাই বললো গরম করো খাবারটা, আমি আসছি। ভাত আছে আর ডাল আছে, তরকারি রয়েছে, সেটা ফ্রিজে থেকে বের করলাম, ডাল তরকারিটা করে রেখেছি। এখন গরম করবো। তা গরম করতে এসে দেখলাম যে কারেন্ট চলে গেছে, ওই জন্য আবার ওই ঘরে চলে যাচ্ছি। এগুলো এখন দিয়ে রাখি। এখন তো আর চা বিস্কুট কিছু খাবো না, যা খাবার সকালে খাওয়া হয়ে গেছে। সন্ধ্যেবেলা খাবো মুড়ি বিস্কুট, তখন বের করবো আবার, কোটোয় ঢালবো। এখন আপাতত থাক এখানে, গোছাতে হবে এই জায়গাটাও, অগোছালো হয়ে গেছে পুরো। কারেন্ট নেই, ইন্ডাকশানে হবে না, গ্যাসেই গরম করতে হবে ডাল তরকারি সব। কালকের তরকারিগুলো ওকে খাইয়ে দিই, তাহলে হচ্ছে এই গামলাগুলো খালি হয়ে যাবে, ভাতের এটাও খালি হয়ে যাবে। এই যে অল্প একটু ভাত রয়েছে, এখানে ডাল রয়েছে, এখানে তরকারি রয়েছে। আর এইটা কি বলতো, সেই মাছের ডিমের বড়া করেছিলাম, তাই খানিকটা রয়ে গেছে, বের করে রেখেছি। দেখি দুপুরবেলা ভাজবো কি ভাজবো না, দেখি। এখন দেখি তোমাদের দাদাভাই আসুক, যদি খেতে চাই এখন দুটো ভেজে দেবো খুনি ভাতের সাথে। আর যদি দুপুরবেলা খেতে ইচ্ছে করে, প্রতিদিনই ভাবছি বের করছি একবার করে, আবার ফ্রিজে তুলে রেখে দিচ্ছি, আর খাওয়া হচ্ছে না। দেখি কী করি, যদি খেতে চাই বানাবো। চলো তরকারিগুলো গরম করে দিই, আর জলের বোতলগুলো ভরে রাখি, খেতে আসবো, খেয়ে বেরিয়ে যাক, তারপরে এডিট করতে বসবো আমি। এই যে এখন ভাত আর মাংস দুটো একসাথে বসিয়ে দিলাম, এডিট করছিলাম তো, দেরি হয়ে গেছে, ওই জন্য ভাত বসালাম। ভাতটা প্রায় হয়েও এসছে। এদিকে মাংস পুরো মশলা টশলা দিয়ে কষাচ্ছি। এখন আলু ভেজে রাখা আছে, এখানে কষানো চলছে। হাতের ভয়তে আজকে আমি ওই ঘরের জানলা ঠান্না দরজা টরজা সব বন্ধ করে রেখেছি। একটা দাঁড়ার সাপ ঘুরছে চারিদিকে, ওই জন্য ভালো করে কষাবো আগে, তারপরে আলু দিয়ে জল দেবো। এখন না মাংসে লবণ দিয়েছি কিনা মনে করতে পারছি না, একটু পরে টেস্ট করে দেখতে হবে। ভাত হয়ে গেছে, ভাতটা উড় দিয়ে নিয়ে গেছে। মাংসের সাথে ঝরঝরে ভাত ভালো লাগে, নরম ভাত খেতে ভালো লাগবে না।
আজকে এত দেরি হয়ে গেছে রান্না বসাতে, আর আমিও ভাবছিলাম মাংস আর ভাত হবে, শুধু বেশি সময় লাগবে না, মাংস করতে তো বেশি টাইম লাগে না, একটু পেঁয়াজ আলু কাটো, কষাও মাংসটা একসাথে, তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেওয়া হয়ে যাবে, আর ভাতও একপাশে হয়ে যাবে। তো সেটাই করেছি। এখন বাজে দুপুর 1:30, আমি রান্না বসিয়েছি, আর বাবাই তাড়া দিচ্ছে, বলছে 2টোর মধ্যে মা রান্না হয়ে যাবে, তো তো প্র্যাকটিস যাবে 4টের সময়। আমি বললাম হ্যাঁ, তোরা আধা ঘন্টার মধ্যে তোকে রান্না করে দেবো। আসলে দেরিটা হতো না, এডিট করছিলাম, আবার এডিট কমপ্লিট করে যখন ভিডিওটা আপলোডে বসালাম তখন ব্র্যান্ডের থেকে একটু মেসেজ করছিল, কথাটা ফোনেও কথা বলতে হচ্ছিলো, মেসেজও করছিল কিভাবে কি করতে হবে সেইগুলোর ব্যাপারে। ওই করতে করতে আরও সময় কেটে গেছে, মানে একটু তার মধ্যে আবার ওই যে সাপের উৎপাত, সাপ দেখতে গেলাম, তাতে দেরি হয়েছে। শুধু মাংস আর ভাতই করছি, শাক করলাম না। মা ফোন করে বললো যে ডুমুর রান্না করছে চিংড়ি মাছ দিয়ে, আর কচু কি বলো, কচু সেদ্ধ না মাখা খেয়ে একটা করেছে, তাই বললো রাজুকে ফোন করে বলে দিয়েছি এসে নিয়ে যাবে দুপুরবেলা। তাই বললো ওই অত কিছু রয়েছে আর করবো না শাক, তাহলে আর এমনিও দেরি হয়ে গেছিলো, আমার সত্যি কথা বলতে দেরি হয়ে গেছিলো এডিট করতে করতে, ওই জন্যই করলাম না। আর এই দেখো দরজা, এই পাশে জানলা সব প্যাকিং, এবার একটা জানলা না এই পাশে খুলে দিই। তুই তো ঘরে আছিস এখন, ভয়তে, সাপের ভয়তে, এটা তার আসছে পাঁচিলের উপর দিয়ে ঢুকছে, ওই আমাদের বলে এইটা খোলো ভাই, এটা খুলবো, এইটা কোনটা খুলবি? এইটা খুলতে হবে, খুলতে হবে না, এইটা খোলা, এইটা এই পাশটা খোলা থাকে। সে সাপের ভয়তে জানলা টানলা খুলে রেখে বন্ধ করে রেখেছি। আমি ঘরে থাকবো রান্নাঘরে, ওই আমাদের ঘরের বেডরুমের জানলা বন্ধ, শুধু এই জানলাটাই খুলে রেখেছিলাম, তাছাড়া সব বন্ধ করে রেখেছিলাম। আর রান্না করছি দেখে তাই এইটা এখন খুললাম। আর ভয় করে, যতই সাপে ওই সাপের বিষ নেই তাও ভয় লাগে, সাপ জিনিসটাকে আমি ভয় পাই। এখন মাংসের লুক এরকম কষানো হচ্ছে। হয়ে গেছে কষা প্রায়। আলুটাও দিয়ে দিলাম, কারণ আলু মুরগির মাংসের সাথে সেদ্ধ হতে গেলে না মাংস গলে যায়, আলু সেদ্ধ হয় না, ওই জন্য একসাথে দিয়ে দিলাম কষানোর সময়। হয়েও গেছে, তেল ছেড়ে দিয়েছে প্রায়, আর একটুখানি কষা হোক, তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিই, দিয়ে ঢাকা দিয়ে দেবো। না উঠছে না, ব্যাস রান্না কমপ্লিট। এই হচ্ছে চিকেনের লুক, ফাইনাল লুক। বাবাইকে খেতে দিয়ে দিও, প্র্যাকটিস যাবে তো, 2 ঘন্টা আগে খেতে হবে, 2টো বাজে। আজকে না সকাল থেকে সব কিছু টাইম ভুলভাল হচ্ছে, সব কাজকর্ম ভুলভাল হচ্ছে, মানে সব ওলটপালট হয়েছে আজকে। বাবাইকে তো আমি তাও খাইয়ে দাইয়ে দিলাম টাইম মতো। সকালবেলার থেকে তো আমার খুব দেরি হয়ে গেছিলো এডিট করতে গিয়ে, তারপরে বললাম একটু মেসেজিং করতে গিয়ে এসব করতে দেরি হয়েছে। এবার তারপরে বাবাইকে তো 2:10-এ আমি খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে নিয়েছে। এবার যখন 4টের সময় ও রেডি হবে, গিয়ে দেখে ওর সাইকেলের হাওয়া মানে লিক হয়ে গেছে, সাইকেলের চাকা লিক। এবার তোমাদের দাদাভাইও তখন এসে পৌঁছায়নি যে ওকে মাঠে দিয়ে আসবে। আমাদের বাড়ি থেকে মাঠ 10 মিনিট মতন লাগে, 5-7 মিনিট মতন লাগে। এবার হেঁটে যাওয়া সম্ভব না, সাইকেল নিয়েও যায় সেটা ঠিক আছে, তারপরে না রাস্তায় কুকুর থাকে, একা যেতেও ভয় লাগে। সাইকেল নিয়ে তাও জোরে চালিয়ে যাওয়া যায়, কিন্তু হেঁটে কোনো মতেই যাওয়া যাবে না। এবার ওই কারণে এবার কী করে যাবে সেই নিয়ে একটা তাল হয়ে গেছিলো। তোমাদের দাদাভাই একটা কাজে গেছে, মানে কাজে বলতে আমাদের যেই আগের স্কুটিটা ছিল সেটা তো দেখেছো, এমনি অনেক দিনের পুরনো, ওটা প্রায় 4 বছর, 3-4 বছর তো তার বেশিই হবে বোধহয়। এবার মানে হ্যাঁ, আমার তো জবের থেকে ব্লগ দেখছো তোমরা, তবের থেকে ওই স্কুটিটা দেখছো, তার মানে 4 বছরের বেশি হয়ে গেছে, ওটা 4-5 বছর হবে। এবার পুরো ঝাঁঝরা হয়ে গেছে, ওটার আর মানে কোনো ইয়ে নেই, মানে এখন ঠিক করতে গেলে অনেক টাকা লাগবে। তো সেটা বিক্রি করে একটা ইনস্টলমেন্টে একটা গাড়ি নেবে ভেবেছিল, তো সেই কারণেই কথাবার্তা বলতে গেছে। এবার বললেই তো হয় না, ওটা বিক্রি করতে হবে, ঠিকমতো দাম পাবে তারপরে তো। এইসব কারণেও দেরি হয়ে গেছে, ওর গ্যারেজে ছিল আর শোরুমে গেছিলো, গাড়ির শোরুমে, এসব কথাবার্তা বলতে টলতে। এবার ও ঠিক 4টের মধ্যে আসতে পারেনি। এবার বাবায়ের যেতে তো খুব অসুবিধা হচ্ছিলো, তারপরে পাশের বাড়ির অনিকেতকে দিয়ে সাইকেলে করে ওকে পাঠালাম, ও হাফ রাস্তা পর্যন্ত ওকে এগিয়ে দিয়ে এসছে, তাইও যেতে পারলো। আর আসার সময় তোমাদের দাদাভাই সন্ধ্যেবেলা 6টায় ওর ছুটি হয়, তো তখন গিয়ে নিয়ে এসছে। তো এইভাবে মানে তাল তামারি করে, তাও বলে না যা শেষ ভালো তার সব ভালো, শেষে গিয়ে সমস্ত কিছুই ভালো হয়েছে, কিন্তু প্রথম থেকে সব মানে ওলট পালট এলোমেলো হয়েছে। এখন দেখো বাবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আমি স্নান টান করে আসলাম, প্রায় 3টে বাজে স্নান করে আসলাম আজকে আমি, যেহেতু দেরি হয়ে গেছিলো রান্না করতে। আর আর তারাও নেই কেন বলো তো, তোমাদের দাদাভাই আসবে মানে এখনও আসেনি, বললো দেরি হবে, একসাথেই
খেতে পারবো না, আলাদা আলাদা মানে একাই খেতে হবে, ওই জন্য অত তাড়া নেই। বাবায়েরটা নিয়ে বেশি তাড়া ছিল আমার। আর এখন স্নান করে ধীরে সুস্থে পুজো দিচ্ছি। আজকে না গাছে 4টে জবা ফুল হয়েছে, লাল জবা আবার পিঙ্ক কালারের জবা একটা, মানে টোটাল 5টা ফুল হয়েছে। তারপরে এই যে ধুতরা ফুলগুলোও ফুটেছিল, আবার মা এনে দিয়েছে 2টো ধুতরা ফুল ওই বাড়ির থেকে, তো অনেক ফুল হয়েছিল। যাই হোক, তাই দিয়ে পুজো দিয়ে দিলাম। এখন আমার স্নান পুজো সব কমপ্লিট, খাওয়া দাওয়া এখনো হয়নি। বাবাই তো খেয়ে ঘুমাচ্ছে, আর তোমার দাদা ভাইয়ের একটা দরকারে গেছে, সে আসলে জানতে পারবে, তখন আসলে বলবো খুনি। তো ওই জন্য আজকে যদি হয়ে যায় ওটা কাজটা মিটে যায় তাহলে তো ভালো, মানে আবার আর একদিন যেতে হবে। তো ওখানে গেছে, ওই জন্য দেরি হবে। বললো তো 4টে বেজে যাবে হয়তো। তো আমি একা একা খেয়ে নিই, আর কি করবো। সেই ওই বাড়ির থেকে মার তরকারিও কিছু আনতে পারিনি, মা রেডি করে রেখেছে, তোমার দাদা ভাই এখনো যায়নি। রাতে খাবো, আর কিছু করার নেই, মাংস ভাতই খেয়ে নিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে, কটা বাজে যেন 8টা বাজে, এখন আমরা চা খাইনি এখনো পর্যন্ত। আমাদের তো যাওয়ার কথা ছিল ওই বাড়িতে, মানে আমাদের না, আগে প্রথম থেকে বলি, তোমাদের দাদা ভাইয়ের ফার্স্টে যাওয়ার কথা ছিল, মা তরকারি দেবে সেগুলো আনার কথা ছিল। তারপরে যেই কাজে গেছিলো তোমাদের দাদা ভাই, বাড়ি আসলো প্রায় 5টার পরে। তারপরে বাবাই আবার প্র্যাকটিসে গেছিলো, বাবাইকে আনতে গেল, এনে তারপরে আবার একটা কাজ করে গেল, ও চলে গেল, ওর আর যেতে পারেনি। এবার ও বললো যে সন্ধ্যেবেলা যাবোক্ষণি একসাথে গিয়ে, তাহলে বাজারে একটুখানি কাজ আছে, আমার ক্রিম সব ফুরিয়ে গেছে, তাই কিনতে যাওয়ার কথা ছিল। তো বললো তাহলে ওইটাও কিনে আনবো, ওই বাড়ি থেকে গিয়ে তরকারি নিয়ে আসবো ওখানে। তার যাওয়া হয়নি, তাই তোমার দাদাভাই বললো আমার হবে না আজকে, তুমি তাহলে মাকে বলো এসে দিয়ে যেতে। তাই মাকে ফোন করলাম, মা আসলো, তাই চা নিয়ে এসছে এখন। আর এতক্ষণ গল্প করতে করতে সময় কেটে গেছে। ওই বাড়ির দিদিভাইয়ের সাথে আমার একটুখানি দেখা হয়েছিলো, তাই কথা বলছিলাম। এই বিকেল থেকে এইসব করতে করতে সময় কেটে গেছে, যাওয়াও হয়নি, কেউ কোথাও গেলামও না। মাই এসছে লাস্টে, চা নিয়ে এসছে, যে চা গরম করতে বসেছি আর কি, চিনি দিয়ে গরম করছি, তারপর খাবার। বাবাই দেখলে তো ফোন নিয়ে বসে গেছে। এখন চাটা খেয়ে তারপরে ওকে পাঠাবো পড়তে, মানে বাড়িতেই পড়বে কালকে, কারণ পড়া রয়েছে, পড়াগুলো মুখস্থ করতে হবে। আর আমি আর মা ওই ঘরে টিভি দেখবো, মা এখন ওই ঘরেই রয়েছে, টিভি দেখছে। এই যে এখন চা কমপ্লিট, আর বাবার জন্য পাউরুটি, এটা মা নিয়ে এসছে দোকান থেকে। চলো, আর আমরা বিস্কুট দিয়ে খাবো। তো ফাইনালি ওই স্কুটিটা বিক্রি করে আর একটা স্কুটি নতুন কিনেছে, তো সেটা তো নিয়ে এসেছিল বিকেলবেলা, দেখানো হয়নি তোমাদের, রাত হয়ে গেছিলো, বাইরে তো অন্ধকার। কালকে সকালবেলা দেখাবো খুনি, কালকে পুজো দিতে নিয়ে যাব। আজকেই সন্ধেবেলা যাওয়ার কথা ছিল, ওইটাই বলছিলাম যে বেরোনোর কথা ছিল বাজারে, তা তো আর বেরোতে পারলাম না, একটু প্রবলেম হয়ে গেছিলো, ওই কারণে আর যাওয়া হয়নি। তো কালকেই দেখি পুজো দিতে যাব গাড়িটা, তখন তোমাদেরও দেখাবো। আর তোমাদের দাদাভাই একা আর যায়নি, আমাদের দুজনকে নিয়ে যাবে, ওই কারণে তাই আর আজকে পুজো দেওয়া হয় না। নতুন জিনিস একটু পুজো টুজো দিয়ে তারপরেই ব্যবহার করা উচিত। তবে কি কাল সকালে হয়তো যেতে পারবো না, ওই যেতে হবে সন্ধ্যেবেলায়। সকালবেলা তোমাদের দাদাভাইয়ের কাজ রয়েছে, বাবায়েরও পড়া টড়া থাকে, আমারও বাড়িতে রান্নাবান্না এসব কাজ থাকবে, সকালে দিনের বেলা হবে না। ওই যেতে হলে সন্ধ্যেবেলায় যাব, একেবারে গাড়ির পুজোও দেবো, আর বাজারে যা কাজকর্ম আছে, আমার কিছু কেনাকাটি আছে, সেগুলোও কিনে টিনে চলে আসবো। আর খুব মানে ভালো হয়েছে জানো তো এই গাড়িটা পাল্টে, আগের গাড়িটা নিয়ে তো কোথাও যেতে পারতাম না। সেদিনকে ওই যে চাকদায় গেলাম, দেখলে অন্য লোকের গাড়ি নিয়ে যেতে হয়েছিল, তারপরে রাস্তায় যেখানে সেখানে স্টার্ট বন্ধ হয়ে যায়, মানে প্রেস্টিজের ব্যাপার, একেবারে ঠিক করতেও অনেক টাকা খরচা হবে বলেছিল গ্যারেজে। তো যাই হোক, ওই দামে একটা দামে বিক্রি করে দিয়েছে গ্যারেজের লোকেরা, ওখানে ঠিক করে আবার সে আর একটু বেশি দামে বিক্রি করে নেবে। যাই হোক, ডাউন পেমেন্টের টাকাটা হয়ে গেছে ওটা বিক্রি করে। আর এখন বাবাইকে পড়তে বসিয়েছি, আমরা তো এই ঘরে টিভি দেখছিলাম, আর ও বই নিয়ে এই ঘরে চলে এসছে পড়া ধরানোর নাম করে। আমাদের আর কি একা একা এই ঘরে টিভি দেখতে দেবে না। আর মা এদিকে বাবাইয়ের বইগুলোতে সব মলাট দিয়ে দিচ্ছে, সেই মলাট কিনে রাখা ছিল কতদিন আগে, মলাট আর দেওয়া হয়নি, আমার আর সময় হয়নি, আলসি করে দেওয়া হয়নি। তা মা বলছে বইগুলো মলাট দেওয়া নেই, দিয়ে আমি দিয়ে দিই। তো মলাট ছিল ঘরে, তো যে কটা দিয়েছে হয়েছে, কিন্তু এখনও 2-3টে বই বাকি রয়েছে, সেগুলোতে আবার ভাবছি আর্ট পেপার রয়েছে, সাদা আর্ট পেপার, তাই দিয়েই দিয়ে দিক, পরে আবার ওটা ছিঁড়ে গেলে আবার মলাট টেনে দেওয়া যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, বাবা এখন পড়ছে, কালকে পড়াতে ইচ্ছে নেই, জোর করে পড়াতে হচ্ছে, ছেড়ে চলে হয়ে গেল। এদিকে মরারে নাও, এটা দিতে হবে না, এটা দিতে হবে না, তুমি ওটা দিয়ে নাও আগে, ওটা দিয়ে নাও, তারপর বাবাই যেটা পড়ছে বিজ্ঞান বইটা, ওটা ছিল না, ওটা আগে পড়ে নে, হ্যাঁ, মানে যাতে না পড়তে হয় তার জন্য দেবো। স্টিকারগুলো দে, আমি স্টিকারগুলো লাগিয়ে দিই, তুই নাম লিখে নিবি পরে। ওইখানে দেখ, ওই কোনায় দেখ, ওই ইয়েটা সরা, ডান দিকে ছিল মনে হয়, ডান দিকে, হ্যাঁ ওইখানে দেখ। কথা আমারে বলবে সব জিনিস।
তা তোর জিনিস তো তোরে বলবো না। এই যে এখন সব বইতে মলাট দেওয়া কমপ্লিট। দুটো মলাট কম পড়ছিল, তাই জন্য না, দুটো না, তিনটে বইতে আর্ট পেপার দিয়ে মলাট দিয়ে দিয়েছে। আর এই দুটো, এইগুলো সব হয়ে গেছে, কমপ্লিট হলো। স্টিকার আমি লাগিয়ে দিয়েছি, বাবাকে বললাম তুই এসে নাম লিখবি। বাবাই গেছে ওর বাবার সাথে মাকে নামাতে, বাড়ি গেল। এখন 10টা বাজে, নামাতে গেল। আর আমি এখন ভাত বসাবো। একটু মনে হচ্ছে একটু ভাত বসাতে হবে, ভাত কম পড়বে। মা নিয়ে এসছে মোচার তরকারি, ডুমুরের তরকারি, আর হচ্ছে কি কচু বাটা না কি একটা, তাই এনেছে। আর রুটি নিয়ে এসছে, রুটি করেছিল নিয়ে এসছে। এখন তো আর খাওয়া, রাত্রে আর খাইনি, সন্ধ্যেবেলাও খাইনি। কালকে সকালবেলা ব্রেকফাস্টে রুটিটা খেয়ে নেবো আমি। চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি, এটা তোমাদের দাদাভাই ভালোবাসে, আমারও ভালো লাগে। আর এই হচ্ছে কচুটা না রাতে আর খাবো না, কালকে খাবো। রুটিটা ফ্রিজে কি রাখবো না এখানেই থাকবে? এখানেই থাক, ফ্রিজে রাখলে না বেশি শক্ত হয়ে যাবে। আর মাংস টাংস যা আছে সব হয়ে যাবে, রাতে তো হয়েই যাবে। এখন ভাতটা দেখতে আসলাম, মনে হচ্ছে একটু কম কম হবে, অল্প একটু ভাত বসাতে হবে। বসিয়ে দিই, কারণ 10টা বাজে, 10টা 10 হয়ে গেছে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আবার এই যে বাসন টাসন সব নামাতে হবে। এতগুলো বাসন হয়েছে, এই গামলাটাও খালি করতে হবে, বাসন গোছাতে হবে। এখন ওরা আসুক, ততক্ষণে আমার ভাত হয়ে যাবে। আসলে খাওয়া দাওয়া করবো। সকালে পড়া আছে, বাবায়ের স্কুল নেই, স্কুল ছুটি পড়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। এখন স্কুল ছুটি বাবাদের, কিন্তু সকালেও পড়া বিকেলেও পড়া, কালকে সোমবার তো। যাই হোক, চলো দেখতে থাকো, পরে আসছি। ভাতটা বসিয়ে রেখে এই ঘরটা একটুখানি গোছাতে আসলাম। সকালবেলা পড়া আছে তো, আর এখন রাত্রেবেলা আর এই ঘরে কেউ বসবেও না, শোবেও না। এখনই গুছিয়ে রাখলেই টিপটপ থাকবে। আর সকালবেলা ওই 7টা 6:30টার সময় উঠে তো আর আমি বিছনা গোছাতে আসবো না, তাই রাত্রেবেলায় গুছিয়ে রেখে দিই। তাই একটু ঝেড়ে ঝুড়ে রাখলাম, বই খাতাগুলো গুছিয়ে রাখলাম। মলাট দেওয়া হয়েছে তো, একটার পরে একটা চাপা দিয়ে রাখলেই ভালো হবে, যদিও পিন আপ করা আছে। তো যাই হোক, ভিডিওটা আজকের এখানে শেষ করছি। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।